আমার আপনাদের মেসেজের ব্যাপারে আমার মোবাইল ফোন তো আমি তো সকালে বের হয়েছি, রাত 3টায় ফিরছি। আমার প্রতিদিন বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের কী অবস্থা, চেহারা কেমন, সবগুলো অবস্থা থাকা উচিত হচ্ছে কিনা আপনার আমার মনে হয় কাজে যোগ আপনার ভেবে দেখেন যে কাজে যোগ দেন, আপনি দাবি করতে পারেন একে নির্ভর জানতে পারছি আপনারাও জেল করুন, ওরাও জেল করুন, তার থেকে যদি কাজ করেন, হ্যাঁ আপনার একটা যোগ্য অবস্থা কাজ আমি আপনাকে হেল্প করবো। এখন এই মুহূর্তে যদি আপনি সমাধানটা চান শুধু আপনি একা না, এই হাজার হাজার এখন আপনারা যদি এখন সহযোগিতা না করেন তাহলে সময় থেকে আপনাকে চিন্তা বেশি দিন করতে পারবেন এই অবস্থা করতে পারবেন আপনিও শ্রমিক থাকতে পারবেন না, ও মানে এটা তো বোঝেন। এই অবস্থা যদি আপনারা চলতে পারেন যে গ্রামে এখন শ্রমিক পাওয়া যায়, সব হচ্ছে। আগে এই আপনাদের মধ্যে সবচেয়ে বয়স গ্রামে আপনার বয়স কত? 47। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? সিলেট। তো আপনারা তো সিলেটি লোক, আগের থেকে বড় লোক। আমার বাড়ি নর্থ বেঙ্গল। আমি দেখছি যে সন্ধ্যার সময় একটা ছিদ্র প্লেট, ভালো প্লেট না, ছিদ্র প্লেট নিয়ে এসে, ভাই আমাকে খাবার দেন, আজকে একটু খাবার দেন, আমি 3 দিন কাজ করে দেবো, এক বেলা এক মুঠো খাবারের জন্য। এই অবস্থাটা ছিল, ঠিক বলছি তো? এখন দেশ আগাইছে, এখন 3 বেলা খাই। আপনার এগুলো যদি নষ্ট করেন নানান রকম নানান কিছু এগুলো নষ্ট হবে, গার্মেন্টস দেশের বাহিরে চলে যাচ্ছে। কিন্তু এই অবস্থা তো বেশি দিন চলবে না, তখন কিন্তু চিন্তা আপনারা হেল্প করবেন, আপনাদের সাথে আমি আদায় করবো, আপনাদের না বোঝেন নাই, আপনারা হেল্প সেটা করেন, কাজে যোগ দেন, কাজে যোগ। হ্যাঁ বলেন বলেন বলেন, আমার একটু কথা বলেন বলেন। আমরা এখানে কিন্তু 3 প্ল্যান্ট থেকে একই দাবি করতেছি স্যার। আমি তো বুঝছি, আমার কথা শুনেন, আপনার চেয়ে আমি পরিস্থিতি ভালো জানি। আমার কথা শুনেন, আপনার 3 দিন 10 দিন ধরে করছেন, মালিক তো আসছেন। মালিকের পক্ষ থেকে একটা মেসেজ ছিল আমাদের, আমি সেটাই বলবো। আপনি কি মালিক পক্ষ না শ্রমিক পক্ষ? শ্রমিকদের যে সমন্বয়কগুলো ভাইরা আছে বিভিন্ন প্ল্যান্টে, তাদের সাথে তো আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে তো আমরা কন্টিনিউ কথা বলতেছি। তারা একটা মেসেজ দিছে যে মালিক পক্ষ রাজি হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সমন্বয়কদের যে ভাইগুলো আছে তাদের সাথে বসবে এবং সে একটা সিদ্ধান্তের মধ্যে আসবে তিনি কি করবেন। আমরা তাদের সাথে যতক্ষণ না বুঝতে পারতেছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা যেহেতু হয়েছে ছেড়ে দেন, কাজে যোগ দেন। কাজে যোগ দিলে আমাদের যুক্তি দাবিগুলো কিভাবে হবে? তাহলে এইভাবে চালাতে থাকবে না, চালাইতে অবশ্যই থাকবে। অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। নোটিশ স্যার ফ্যাক্টরি পাঠাই আমরা কালকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত আমরা কালকে আপনার কোম্পানি খোলা ছিল, ম্যানেজমেন্ট ছিল, তারা বিনা নোটিসে তারা মানে কী করছে, অনির্দিষ্টকালের জন্য 3 প্ল্যান্টই বন্ধ। এবং আজকে এখন বাজে আপনার 1টা, এখন পর্যন্ত কোনো একটা ম্যানেজমেন্ট আসে কালকে 6:30 থেকে ম্যানেজমেন্ট আসে না। আমি তো আপনার ধরনা দিচ্ছি প্রতিনিয়ত, এতগুলো লোকজন। না স্যার, আমার বলতে দেন। আমরা ফ্যাক্টরির নিরাপত্তা, আমরা কালকে সকাল 6:30 থেকে এখন পর্যন্ত আপনাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এখন পর্যন্ত নিরাপত্তা দিচ্ছি এবং ফ্যাক্টরিতে আমরা কোনো ক্ষয়ক্ষতি করি। এটা যারা এখানে ডিউটিতে ছিল তারা আমাদের সাথে স্যার ভিডিও কনফারেন্স না, এটা এখনো হয়নি, নির্দিষ্ট টাইম যে একটা গ্রুপ কোম্পানির মালিক, ঠিক আছে, একটা ফ্যাক্টরি চালায়। আমাদের বেভারেজ সেক্টরে 3টা প্ল্যান্ট আছে। আমরা তো বলি যে আমাদের বাগের বাজার প্ল্যান্টে আসেন, যে কোনো 3 প্ল্যান্টের 1 প্ল্যান্টে আসুন। আপনাদের শ্রমিকদের সাথে উনি আইসা সরাসরি যদি কথা বলে, একটা মালিক, আমরা মালিকের চেহারাই দেখতে পাবো। আমাদের যে মালিক, আমরা যার আন্ডারে কাজ করি, তার চেহারাটা পর্যন্ত আমরা আজ পর্যন্ত দেখতে পারি না, ঠিক আছে। তার সাথে আমাদের সাথে কথা বলতে হবে। উনি ইনভেস্ট করছে, উনি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে এবং উনি এখান থেকে লাভ্যাংশ নিয়ে উনি কোটিপতি হচ্ছে।